প্রাণের আরাম প্রাত্যহিকী এই সম্বোধনে চিঠি সঞ্জীব রাহার, থাকেন কৃষ্ণনগর, নদিয়ায়। লিখছেন, ঠিক বলেছ, বাঙালির গর্বের যে কটি জিনিস আছে ও থাকবে তার মধ্যে অন্যতম রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ আর রবীন্দ্রনাথ। গঙ্গা নদী ও হিমালয়ের মতো তিনি কখনোই পুরনো হন না। জীবনের প্রতিটি ক্ষেত্রে, কর্মে, বিশ্রামে, সুখে দুঃখে, পূজা পার্বণ, প্রার্থনায়, সর্বত্র তার অবাধ গতায়াত। আমার প্রবীণ বয়সে বারবার তার লেখা ও জীবনের কর্মকাণ্ড ফিরে দেখতে গেলে তল খুঁজে পাই না। নতুন নতুন আঙ্গিকে তা আমার কাছে ধরা দেয়। মানবতা ও বিশ্ব শান্তির পক্ষে তিনি এক অপরিহার্য আয়ুধ। তিনি কোনো ধর্মীয় ঋষি না হয়েও জীবনের সংকটে, সংঘাতে তার লেখা বাণী শুনতে পাই। তোমারেই করিয়াছি জীবনের ধ্রুব তারা গানে। এই গান বাগবাজারে বলরাম বসুর বাড়িতে মহাপুরুষ স্বয়ং বিবেকানন্দ আরেক মহাপুরুষ ঠাকুর রামকৃষ্ণদেবকে গেয়ে শোনান। তাই তো তিনি ঋষি তুল্য। যে কোনো দুঃখ শোকে রবীন্দ্রনাথের অমোঘ বাণী, তার গান ও কাব্য আমাকে উদ্বুদ্ধ করে। দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না, তাই মরতে ইচ্ছা হয় না। ভয় থেকে দূরে থাকতে শিখতে পারি। জীবন বোধ জাগ্রত হয়। রবীন্দ্রনাথ রচিত ব্রহ্মসঙ্গীতগুলি আমার কাছে বড় বেশি পাওয়া। উনি কোনোদিনই পুরনো বা বাসি হবেন না, হওয়ার কথাও নয়। সারা বিশ্বের অগণিত মানুষ যাদের মাতৃভাষা বাংলা নয়, তারাও তার অনুবাদ পড়ে বাংলাকে ভালোবেসে স্বেচ্ছায় বাংলা ভাষা শিখেছেন শুধু বিশ্বকবির সান্নিধ্য পাওয়ার জন্য। অপরদিকে সাহিত্যের জ্যোতিষ্ককে দেখি বিজ্ঞান তাপস আইনস্টাইনের সঙ্গে গভীর আলোচনা করতে। জীবনকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখার শিক্ষা তার কাছেই পাই। তাই প্রার্থনা করি, হে সখা মম হৃদয়ে রহ। সঞ্জীব রাহা, কৃষ্ণনগর, নদিয়া।